নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম। আজ আমরা শুনব শ্রীমতী সরলাবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে আজকে আমরা পাঠ করব সরলাবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী মা। একজন বলেছিলেন যে সরলাবালা দেবীর স্মৃতিতে মা পাঠ করতে, এক দিদি। শুরু করছি তাহলে উদ্বোধন। আমি তখন কলিকাতার 17 নম্বর বোসপাড়া লেনে সিস্টার নিবেদিতার স্কুলে পড়ি। একদিন স্কুলের ছুটির পর সুধীরা দিদি আমাদের 4-5 জনকে সঙ্গে লইয়া মায়ের বাড়িতে উপস্থিত হইলেন। মা ঠাকুরঘরে আসনে বসিয়া আছেন। কুসুম দিদি একখানি বই পড়িতেছেন। আমরা প্রণাম করিলে মা বলিলেন, বসো মা। সুধীরা দিদিকে বলিলেন, ভালো আছো মা? স্কুলের এই ছুটি হলো? এই মেয়েরা তোমার কাছে পড়ে? সুধীরা দিদি, হ্যাঁ মা, এরা আমাদের কাছে পড়ে। মা, মেয়েগুলি বেশ। আমাকে লক্ষ্য করিয়া, এটি কাদের মেয়ে? বেশ মেয়েটি। সুধীরা, এটি বামুনের মেয়ে, কাছেই বাড়ি। এইসব কথার পর মা বলিলেন, কুসুম পড়, এরা শুনবে। পড়া আরম্ভ হইল। বইখানি বোধহয় কৃষ্ণচরিত ছিল। কৃষ্ণের দই দুধ কাড়িয়া খাওয়ার বর্ণনা শুনিয়া মা এবং অপর সকলেই খুব হাসিতে লাগিলেন, আর বলিতে লাগিলেন, কি দুষ্টু ছেলে। একটু পরেই আমাদের গাড়ি আসিল। মা বলিলেন, তোমরা এখনই যাবে? একটু বসলে হতো না? সুধীরা দিদির উত্তর শুনিয়া বলিলেন, তবে সকাল করে এসো মা। প্রসাদ গ্রহণান্তে আমরা মাকে প্রণাম করিয়া বিদায় লইলাম। মা বলিলেন, এসো মা, আবার এসো। আর একদিন বৈকালে সুধীরা দিদি আমাকে লইয়া মায়ের বাড়ি গেলেন। মা তক্তপোষের উপর একখানি মাদুর পাতিয়া শুইয়া আছেন। আমাদের দেখিয়া বলিলেন, বসো মা। আমরা প্রণাম করিয়া বসিলাম। মা, তোমাদের স্কুলের ছুটি হলো? কটা বেজেছে? সুধীরা দিদি, আজ আমাদের সকাল সকাল ছুটি হয়েছে। এখন 3:30 বেজেছে, তাই এদের নিয়ে এলুম। মা, তা বেশ করেছ। পরে একটি মেয়ের কথা উঠিল। মা বলিলেন, দেখো না, মা শ্বশুর ঘর পড়বে না, আমার কাছে এসেছে। জামাই কালো বলে মনে ধরেনি। কালো বলে কি তুই তাকে নিবি নে? সে তোর স্বামী। এসব কী রকম মেয়ে মা, তা জানি নে। আবার শুনি তার স্বভাব খারাপ, সেজন্যেও যেতে চায় না। তাহলেই বা, তোকে তো অযত্ন করেনি, স্বামী তো বটে। কি জানি মা, এসব মেয়ে কী রকম, লোকে শুনলে ভাববে কি। যা যা মন চায় করুক গে। ইহা বলিয়া তিনি কাপড় কাচিতে গেলেন। বিদায় লইবার সময় আমরা প্রণাম করিয়া বলিলাম, যাই মা। মা বলিলেন, যাই বলতে নেই, আসি বলতে হয়। সময় পেলেই আবার এসো মা। এক শনিবারে সুধীরা দিদি আমাদের কজনকে লইয়া দক্ষিণেশ্বর হইতে ফিরিবার পথে মায়ের বাড়িতে আসিলেন। মা তক্তপোষের উপর শুইয়া আছেন। আমাদের দেখিয়া যোগেন মা বলিলেন, এত রাত্রে তোমরা কোথা থেকে? মা জিজ্ঞাসা করিলেন, কে এসেছে? যোগেন মা বলিলেন, সুধীরা এসেছে। মা শুনিয়া উঠিয়া বসিলেন। আমরা সকলেই তাহাকে প্রণাম করিয়া বসিলাম। মা, এত রাত্রে কোথা থেকে এলে? সুধীরা দিদি, আজ এদের নিয়ে দক্ষিণেশ্বর গিয়েছিলুম। আরতি দেখে ফিরতে রাত হয়ে গেল। মনে করলুম এত কাছে এসে চলে যাব, তাই এখানে একবার এলুম। মা, বেশ করেছ বলিয়া আবার শুইলেন। সুধীরা দিদি তাহার পায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন। আমি কাছে দাঁড়াইয়া বাতাস করিতে লাগিলাম। সুধীরা দিদি মায়ের কাছে দক্ষিণেশ্বরের গল্প করিতে লাগিলেন। মা বলছেন, তোমরা নবদ দেখেছ তো? আমি ওই নবতের নিচের ঘরে থাকতুম, সিঁড়ির নিচে রান্না করতুম। সুধীরা দিদি, হ্যাঁ মা, দেখে এলুম। এখনও সামনের দিকে দরমা দিয়ে ঘেরা,
সিঁড়ির নিচে একটা উনুন রয়েছে, আর মেছুনিদের ঝুড়িগুলি আপনার সেই বারান্দায় বসানো রয়েছে। আমি মেয়েদের আপনার কথা বলছিলুম, আপনি কিভাবে ওই ঘরে ছিলেন? আচ্ছা মা, আপনি কি করে ওই ঘরে থাকতেন? কোনো কষ্ট হতো না? মা, শৌচের আর নাওয়ার জন্য যে কষ্ট হতো, বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামত, আমার সঙ্গে কত গল্প করত, আবার যাওয়ার সময় চুবড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতুম। ঠাকুরের কাছে কত ভক্ত আসত, গান কীর্তন হতো, তাই শুনতুম আর ভাবতুম আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম। কত কথা শুনতুম। ওই যোগেন, গোলাপ সব জানে, ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো। মা যোগেনবার দিকে তাকাইয়া বলিলেন, কি আনন্দই তখন ছিল যোগেন, বলিয়া যেন একটু অন্যমনস্ক হইয়া রহিলেন। যোগেন মা বলিলেন, সে যে কি আনন্দ তা কি মুখে বলা যায় গো, মনে করলে আজও প্রাণ কীরকম করে ওঠে। এইবার মা আমাদের দিকে ফিরিয়া বলিলেন, রাত হয়ে গেল, বাড়িতে বকুনি খাবে না? সুধীরা দিদি, তা যে একটু বকুনি খাবে, ওদের বাড়ির লোকেরা এখানকার উপর ভারী চটা, যদি শোনে যে এখানে এসেছে তাহলে মাথা আর রাখবে না। মা, তাই তো মা, বাছারা কত বকুনি খাবে, কত রকমের লোক আছে, তার কি ঠিক আছে? যারা সমাজ নিয়ে চলে তাদের কেবলই ভয়। তোমরা এসো মা। আহা, কত বকবে। সুধীরা দিদি, এইটুকু যদি সহ্য না করতে পারে তাহলে ওরা করবে কি? আপনার আশীর্বাদে ওদের ভয় থাকবে না। মা, ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে, যদি বকে কোনো কথাটি বলো না। সংসারে কত রকম লোক থাকে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন স স স, তিনটে স, যে সয় সেই রয়। আমাদের জন্য ঠাকুরের কাছে হাত জোর করিয়া বলিলেন, ঠাকুর রক্ষা করো। আমরা তাকে প্রণাম করিয়া বিদায় লইলাম। ছুটির ভিতর একদিন দুপুরবেলায় সুধীরা দিদি এবং আমরা তিনজন মায়ের বাড়ি গিয়াছি। মা আমাদের দেখিয়া বলিলেন, ঠাকুর ঘরে বসো, আমি ভোগ দিয়া আসি। কিছুক্ষণ পরে মা ফিরিয়া আসিলে আমরা প্রণাম করিলাম। মা আমাদের কুশল প্রশ্নের পর জিজ্ঞাসা করিলেন, সেদিন বাড়িতে বকেছিল? আমরা বলিলাম, বেশি খাইনি, সে আমাদের গায়েও লাগেনি। আহারান্তে মা সুধীরা দিদিকে হাতে মাখা প্রসাদ দিলেন। আমাদের মধ্যে দুইজন বিধবা, তাহারা সেই প্রসাদ খাইতে একটু ইতস্তত করাতে মা বলিলেন, প্রসাদে দোষ নেই, তোমরা খাও মা। তারপর মা একটু শুইলেন এবং আমাদের মেজে মাদুর পাতিয়া শুইতে বলিলেন। বিকালে মা ঠাকুর তুলিয়া আমাদের প্রসাদ দিলেন এবং বারান্দায় বসিয়া সুধীরা দিদির সঙ্গে কথা বলিতে লাগিলেন। একটি বউ একখানি কার্পেটের তৈয়ারি গোপালের ছবি মায়ের হাতে দিয়া প্রণাম করিয়া বসিল। সেখানি দেখিয়া মা বলিলেন, বৌমা, তুমি এখানি করেছ? বউ বলিল, হ্যাঁ মা। মা বলিলেন, আহা, বেশ হয়েছে, কি সুন্দর মুখের ভাব, কেমন করেছে দেখো, বলিয়া আমাদের সকলকে দেখাইতে লাগিলেন এবং বলিলেন, বেশ হয়েছে না? আমরা বলিলাম, হাঁ। তিনি সেখানে আবার দেখিয়া মাথায় স্পর্শ করিয়া তুলিয়া রাখিতে বলিলেন এবং পরে বউঠির বাড়ির কুশল জিজ্ঞাসা করিয়া তাহাকে প্রসাদ দেওয়াইলেন। গোলাপ মা আসিতেই মা তাহাকে ছবিখানি দেখাইয়া বলিলেন, কেমন সুন্দর হয়েছে দেখো। সেই বউকে দেখাইয়া বলিলেন, এই বৌমা করেছে। গোলাপ মা সেখানি দেখিয়া বলিলেন, সবই তো বেশ ভালো হয়েছে, কেবল বাঁ হাতটা একটু মোটা হয়েছে। আমরা হাসিতে লাগিলাম। মাও হাসিতে হাসিতে বলিলেন, গোলাপ এসে খুদ বার করলে, ওদের পছন্দ আলাদা মা। গোলাপ অনেক দেখেছে শুনেছি কিনা, তাই পছন্দ হয় না। গোলাপের কাজ বড় পরিষ্কার, আবার অনেক রকম কাজ জানে। ঠাকুরের যত সব জিনিস সব গোলাপের তৈরি।
আবার ভক্তদের মশারি বালিশ তার ওয়ার সব গোলাপ করে। শরীরে একটু আলস্য নেই। সন্ধ্যার একটু আগে বউটি মাকে প্রণাম করিয়া বিদায় লইতেছে। মা বলিলেন, আবার এসো মা। কি অপূর্ব মায়ের কথা! ভাবলে অবাক হই যে এই দক্ষিণেশ্বরের নবদ ঘরে মা কীভাবে থাকতেন। দিনের পর দিন ছোট্ট ওইটুকু একটা ঘর, ওই অত স্বল্প পরিসরে। বাথরুম, আমরা সারাদিনে কতবার বাথরুমে যাই। মা শৌচে যেতে পারতেন না। ভোরবেলা 3টের সময় উঠে সেই যে তিনি শৌচে যেতেন, স্নান করতেন, আর সারা দিনে তিনি আর বেরোতেন না। তো এই মায়ের জীবন, মায়ের কথা যত পড়ি তত শিখি, তত যেন মনে হয় আমাদেরও একটু সহ্য করি। কি হয় একটু সহ্য করলে? এই জিনিসটা মনে হয় মায়ের জীবন দেখলে। যিনি মা, যিনি রাজরাজেশ্বরী মা, জগৎ জননী মা, জগদম্বা মা, জগদ্ধাত্রী মা, তিনি এই দুঃখ কষ্টকে নিজে সহ্য করেছেন এবং কত সুন্দর কথা আমাদের শেখাচ্ছেন যে সংসারে কত রকম লোক থাকে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন স স স, 3টে স, যে সয় সে রয়। অপূর্ব কথা। এই 2-1টা ছোট ছোট কথা মায়ের যদি মনে রাখতে পারি, তবে কিন্তু সংসারে থাকাটা অনেক বেশি সহজ হয়। কারণ সংসার, মা বলছেন, বিশালাক্ষীর সেকুল কাটার মতন, যেতেও কাটে আসতেও কাটে, সবসময় যেন বিধে আছে। তাই সংসারে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয়। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে আগামীকাল সরলাবালা দেবীর স্মৃতিতে মা নিয়ে আলোচনা করব। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।